তো যেমনটা বলেছিলাম যে আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। আর এই মুহূর্তে আমি আওয়াল সিদ্ধি চৌমাথার ঠিক কিছুটা আগে যেদিকে সাধনপুরের দিকে যেতে এখান থেকে ভিডিওটা চালু করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকটা কাজই হয়েছে। তো কিছুটা এগিয়ে গেলে সাধনপুর পড়বে, যেটা উলুডাঙ্গা স্কুল, ওখানে কিন্তু একটি আন্ডারপাসও হবে। তো বন্ধুরা আপনাদেরকে এও জানিয়ে রাখি যে এখানে কিন্তু এখনো জমি উচ্ছেদের কাজ চলছে। চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। তো বন্ধুরা জানিয়ে রাখি এটা হচ্ছে NH-12 এবং পূর্বে এটা NH-34 নামে পরিচিতি ছিল এবং এটা টোটাল 17.5 কিলোমিটার স্ট্রেচে কিন্তু 4 লেন সম্প্রসারণের কাজ করা হচ্ছে। তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি NH-12 সড়ক সম্প্রসারণের জন্য চলমান জমি উচ্ছেদ কার্যক্রম বর্তমানে জোরদার গতিতে এগোচ্ছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় চিহ্নিত জমি পরিমাপ নোটিশ এগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। অনেক জায়গায় বসতবাড়ি ও দোকানপাট সরিয়ে নেওয়ার কাজও চলছে। ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা মানে উদ্বেগ ও কী বলো ওটা আবেগের পরিস্থিতিও তৈরি হয়েছিল, কিন্তু কিছু ধীরে ধীরে এগুলো সব মিটে যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদ যানজট কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে প্রশাসন সবাইকে জানিয়েছে এবং বুঝিয়েছে। বর্তমানে কোথাও কোথাও উচ্ছেদ কাজ এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। যেমন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে এখনও কিন্তু উচ্ছেদের কাজ চলছে। আপনাদের এর আগে ভিডিওটা দেখিয়েছিলাম যে মহাদেবপুর মৌজাতে কিন্তু এখনও দুটো বাড়ি ওখান থেকে সরেনি। আমডাঙাতে এখনও পরিষ্কার করা হয়নি, পুকুর ভরাট করা হয়নি। তো পুরো আস্তে আস্তে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আগে গিয়ে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি উলুডাঙ্গা স্কুলের সামনে এসে পৌঁছেছি। আর এখানে দেখুন একটা আন্ডারপাসের কাজ চলছে। তো অনেকটা কাজ আগিয়েছে এইদিকে, কারণ এর আগে কিন্তু এতটা কাজ আগায়নি। এর আগের ভিডিও যখন আমি এসে NH-12 ভিডিও আপলোড করলাম তখন কিন্তু এতটা কাজও হয়নি। আর এখানে কিন্তু প্রিকাস্টারের স্ল্যাবগুলো এখানে কিন্তু রাখা রয়েছে, এগুলো দিয়ে গার্ডওয়াল তৈরি করা হবে। তারপরে এর উপর থেকে যে সিলভার স্যান্ডগুলো ফেলে কিন্তু উপর থেকে রাস্তা করা হবে। তো যাই হোক বন্ধুরা, আর এই রাস্তা এই যে দেখুন এখানে কিন্তু এখনও পরিষ্কারের কাজ চলছে, এখনও ঘরবাড়ি ভাঙার কাজ চলছে দেখতে পাচ্ছেন। তো এখনও সম্পূর্ণ জমি অধিগ্রহণ হয়নি, পুরোটাই এখনও বাকি। আগে গিয়ে আমডাঙ্গাতেও আপনাদেরকে দেখাবো যে অনেক কাজ কিন্তু এখনও বাকি, কিন্তু এর পাশাপাশি বহু কাজ কিন্তু কর্তৃপক্ষ করেছে। অনেক জায়গায় ডিভাইডার করা হয়েছে, রাস্তাকে ভাগ করা হয়েছে, সিঙ্গেল ওয়ে থেকে ডবল লেনের ওয়েতে নিয়ে গিয়ে গাড়ি পাস করা ডাইভারশন করা হয়েছে। মানে অনেক কাজ করা হচ্ছে, এটা নো ডাউট। তারপরে এখনও অনেক কাজ আছে যদিও, কিন্তু ট্রাফিকটাকে তারা স্মুথলি হ্যান্ডেল করেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আগে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজবিড়িয়া থেকে আওয়াল সিদ্ধি চৌমাথা পর্যন্ত যতটা না ডবল লেনের কাজ হয়েছে তার চেয়ে বেশি আওয়াল সিদ্ধির পর থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত হয়েছে। আপনারা কিছুক্ষণ পর পরই এরকম যে ডিভাইডার দেখতে পাচ্ছেন, এই ডিভাইডারগুলো দেখতে পারবেন কিছুক্ষণ পর পর এর রাস্তাটাকে ভাগ করে দেওয়া হয়েছে। মানে গাড়ি একদিক দিয়ে যাবে আর আরেক দিক দিয়ে আসবে। তো যাই হোক এটা দেখে ভালো লাগছে যে যেইভাবে হোক ট্রাফিকটাকে তারা কন্ট্রোল করেছে। তো বন্ধুরা এই NH-12 4 লেন সম্প্রসারণের কাজ হয়ে গেলে উল্লেখযোগ্যভাবে বড়জগুলি থেকে কলকাতা পর্যন্ত কিন্তু 30 থেকে 40 মিনিট সময় কমে আসবে এবং স্মুথলি রাইড করে যেতে পারবেন, কোনো হেজিটেট মানে কোনো ঝাঁকুনি ছাড়াই। এখন বড়জগুলি থেকে সন্তোষপুর মোড় যেতে গেলে এখন কি আগের কথা বলছি, আগে তো গা হাত পা খুবই ব্যথা হয়ে যেত, এখন অনেকটা ভালো হয়ে গেছে। কারণ এখন অনেক রাস্তা এখন বানিয়ে দেওয়া হয়েছে। আগে গা হাত পা পুরো ব্যথা হয়ে যেত, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিতে হতো। আমি পুরো সন্তোষপুরের ভিডিও যখন করতাম বা রাজবিড়িয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত, তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত, জল খেতে হতো কিছুক্ষণ পর পরে গিয়ে। তো যাই হোক সেই সব থেকে মুক্তি হয়েছে, খুব সুন্দর এখন বানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে আরও সুন্দর করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এরিয়াতে কিন্তু এখনও জমি উচ্ছেদের কাজ এখনও বাকি। তো এরকম কতদিন চলবে তা ঠিক বলা যাচ্ছে না, তবে নোটিশ জারি করা রয়েছে, নির্দিষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে। যেসব ক্যাজুয়াল দোকান ছিল সেগুলোকেও 10,000 20,000 টাকা করে দেওয়া হয়েছে। মানে সব রকম চেষ্টা করা হচ্ছে যাতে এই জায়গাটার এই রাস্তাটা খুব দ্রুত গতিতে তৈরি হয়ে যায়। আর দেখুন এইসব জায়গায় কিন্তু কাজ হচ্ছে, এর আগে কিন্তু এতটা কাজ হয়নি, এখন কিন্তু অনেকটা কাজ কিন্তু আগিয়েছে। সামনে বর্ষা আসন্ন, তো যা কাজ করে কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরকে করে নিতে হবে। অন্তত যে সিলভার স্যান্ডের যে কম্প্যাক্ট করার কাজটা সেটা কিন্তু করে নিতে হবে। কম্প্যাক্টার মেশিন দিয়ে এগুলোকে বসিয়ে নিলে তাহলে এই যে বর্ষাকালে যেই অবস্থাটা হবে, আর শুধু তাই না, সিবিটি লেয়ারের একটি লেয়ার বানিয়ে রাখতে হবে উপর থেকে, যাতে বর্ষা এলে ওই জায়গার কোনো ক্ষতি না হয়। যদি এখনও ড্রেনেজ সিস্টেম পুরো রাস্তায় বানানো হয়েছে, কিছু জায়গায় এখনও বাকি। তো দেখা যাক যে আরও কতদিন লাগে এইভাবে। তো চলুন দেখা যাক আমডাঙ্গা পর্যন্ত কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা এটা বলবো না যে আমডাঙ্গাতে কাজ শুরু হয়নি, আমডাঙ্গাতে কাজ শুরু হয়েছিল, দোকানপাট পুরো পরিষ্কার করে দিয়েছিল। দেখুন ঠিক আবার আগের মতো জায়গায় কিন্তু ফিরে এসছে আমডাঙ্গা। দেখুন পেট্রোল পাম্পের সামনে, আর এই যে গ্রাম পঞ্চায়েতের যে অফিসটা রয়েছে তার সামনে দেখুন এই জায়গাটা অবস্থা দেখেছেন।
আবার সেম হয়ে গেছে। তো এই সব জায়গাগুলোর কাজ এগুলো মানে খুবই ক্রিটিক্যাল ও ক্রুশিয়াল এরিয়া, সেই সব জায়গাগুলোতে কিন্তু তাড়াতাড়ি কাজ করতে হবে। আর দেখুন এই পুকুরটাও কিন্তু ভারতের কাজ এখনো হয়নি। তার মানে এটাই হচ্ছে যে জমি উচ্ছেদের কাজ ও জমি অধিগ্রহণের কাজ এখনো অসম্পূর্ণ, এখনো নির্দিষ্ট ক্ষতিপূরণ পায়নি, যার কারণে এটা চাইছে না। আবার এরকমও আছে অনেকে যে যেটা অ্যামাউন্ট তার চেয়ে বেশি তারা ডিমান্ড করে, যা সম্ভব না। অনেকে বলে 2013 সালের অনুযায়ী দাও। মানে প্রবলেম তো আছে, শুধু যে আমি বলবো সরকারের একা দোষ না, এখানে স্থানীয় লোকেদেরও অনেক দোষ আছে। তারা তাদের যেটা পাওনা অ্যাকচুয়াল তার চেয়ে বেশি এক্সপেক্ট করে ফেলছে, তার ফলে কিছুটা গন্ডগোল হচ্ছে। দিতে তো হবে, আজ না হোক কাল তাদেরকে জমি ছাড়তে হবে, কিন্তু পরে লস, এর চেয়ে আরো হয়তো তারা লস করে জমিটা ছাড়বে। তো আমার মতে জমি ছেড়ে দেওয়া উচিত, এটা ভেবে যে আগামী দিন আরো ভালো হবে, এই ভেবে বৃহৎ জনস্বার্থী হিসাবে কিন্তু জমিটা ছেড়ে দেওয়া উচিত। তো দেখতে পারেন যে আমডাঙ্গার অবস্থা কিন্তু খুবই বাজে। তো জানি না আমডাঙ্গা বাজারগুলোতে এরকম কেন হচ্ছে, পুলিশ পুলিশ থানা পর্যন্ত কিন্তু একই অবস্থা, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। থানার পর থেকে কিছুটা কাজ চালু হয়েছে, চলুন সেটা আপনাদেরকে আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে থানা, এই আমডাঙ্গা থানার কিছুটা পরে গিয়ে কিন্তু আবার কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা এই 17 সাড়ে 17 কিলোমিটার স্ট্রেচের মধ্যে যদি কাজ সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে আমডাঙ্গার পর থেকে একদম কামদেবপুর হাট পর্যন্ত টানা কাজ চলছে, টানা কাজ চলছে, প্রচুর কাজ হচ্ছে। কিছু জমি অধিগ্রহণের কাজ বাকি, কিন্তু এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজটা হচ্ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে কতটা কাজ আগিয়েছে। তো বন্ধুরা দেখলেন, এইবার দেখুন আরখাইল, এই সেই জায়গা যেখানে কিন্তু নাক বন্ধ করে পাস হতে হয়, মানে খুব বিচ্ছিরি গন্ধ এই জায়গা। কিন্তু এই জায়গায় কিন্তু দেখুন কতটা কাজ হয়েছে, এখান থেকে কিন্তু রিঅ্যালাইনমেন্ট হয়ে কিন্তু সোনাডাঙ্গার দিকে কানেক্ট করবে। এই দেখুন সোনাডাঙ্গা থেকে যে কানেক্ট করবে, এখানে কিন্তু ডিভাইডার অলরেডি কানেক্ট করা হয়েছে। মাঝখানে একটা পুকুর আছে, সেটার কাজ এখনো পেন্ডিং, সেখানে এখনো নতুন করে কাজ করা হয়নি, কিন্তু তারপর থেকে কিন্তু অনেকটা কাজ করা হয়েছে। চলুন আগেই দেখতে পারবেন। এই দেখুন এই যে সেই পুকুরটা, এই পুকুরটা কিন্তু এখনো ভরাটের কাজ হয়নি। শুকিয়ে জল ছেঁচে জলটাকে বের করে দেওয়া হয়েছে, জলটাকে নিকাশি ব্যবস্থা করা হয়েছে। বাট এখানে কিন্তু সেই রিঅ্যালাইনমেন্টটা হবে, যেখান থেকে ট্রাফিকটা যে সোজা আসছে না, সোজাই আসবে, কেন বেঁকে আসবে না। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, 17.5 কিলোমিটার মধ্যে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখার মতন, যে যখন এটা তৈরি হয়ে যাবে তখন ঠিক কেমন লাগবে। তো বন্ধুরা আপনাদের এও জানিয়ে রাখি, এই 17.5 কিলোমিটার স্টেজের মধ্যে টোটাল 9 থেকে 10টি কিন্তু আন্ডারপাস হবে, যেখানে মেজর ইন্টারচেঞ্জও আছে, যেটা আওয়াল সিদ্ধিতে হবে অনেক বড়, যেটা নয়াটি ও হাবড়াকে কানেক্ট করবে। তো এরপরে আছে গৌরবঙ্গ রোড, তারপরে কাকিনাড়া যাওয়ার যে ধানকল মোড়, সেসব জায়গা থেকে ইন্টারচেঞ্জ তো আছেই। তো স্থানীয়দের জন্য পাশাপাশি রয়েছে সার্ভিস রোড, এছাড়া নিকাশি ব্যবস্থা রয়েছে, লাইট লাগানো হবে প্রচণ্ড, তারপর সাইনেজ আছে, মানে সুন্দর একটি রোড বানানো হবে, মানে দেখার মতন। এই রোডটা হয়ে গেলে আপনারা খুব তাড়াতাড়ি শুধু কলকাতায় না, আপনারা খুব এর পাশাপাশি হাবড়া, আওয়ালসিদ্ধি, আধাটা, এইসব জায়গাগুলো, আমডাঙ্গা, বারাসাত, মধ্যমগ্রাম, এইসব জায়গাগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন যে কতগুলো ডাইভারশন রাস্তা কিন্তু এখানে বানানো হয়েছে, দুদিক থেকে গাড়ি আসা যাওয়া করতে পারবে। তো এটা কিন্তু একমাত্র বেশি দেখা যায় আমডাঙ্গার পর থেকে একদম সন্তোষপুর মোড় পর্যন্ত অনেকটা আগিয়েছে এই কাজগুলো। তো দেখুন এটা হচ্ছে সোনাডাঙ্গার কাজ। দেখুন এখানে দেখুন অনেক জমি কিন্তু, মানে এখন অনেক দোকান ঘর বাড়ি কিন্তু এখনো সরানো বাকি। আরো ইন্টারেস্টিং যখন কামদেবপুর হাটে নিয়ে যাব, দেখতে পারবেন। আমি সকালে ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম আর হাট বসেছিল, দেখতে পারবেন কি অবস্থা, রাস্তাটা পুরো ব্লক করে বসে আছে। চলুন আগে নিয়ে দেখি, পরে এটা জানি না কোথায় যাবে এই হাটটা, হাটটা কি পিছাবে ওই দিয়ে বা সাইডে চলে যাবে। আর দেখুন এইসব জায়গায় কিন্তু এখনো ভাঙাভাঙির কাজ চলছে, কিন্তু কাজ থেমে নেই, কাজ চলছে। আমার মতে এগুলো এই জমি উচ্ছেদের কাজ খুব তাড়াতাড়ি করা উচিত, দোকান বাড়ি যা আছে এগুলো তাড়াতাড়ি করে সরিয়ে দেওয়া উচিত। আর দেখুন বলেছিলাম না, দেখুন পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে, এই পুরো রাস্তা ব্লক করে এখানে কি হচ্ছে, সবজির আড়ত। তো আমি আশা করছি যে যখন রাস্তাটা হয়ে যাবে তখন মনে হয় এটা আর এখানে থাকবে না, এটা পিছনের দিকে চলে যাবে, মানে বাঁ দিকে আরো চলে যাবে। তো দেখুন এই জায়গাটা ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন সিবিটি লেয়ারের কাজও করা হয়েছে, এই সিবিটি লেয়ারের কাঁচা অবস্থায় এর উপরে গাড়ি ঘোড়া উঠিয়ে দেওয়া হয়েছে।
মানে এবার যদি রাস্তা ভাঙে তাহলে কর্তৃপক্ষ দোষ হবে, এরকমই হয়। কিন্তু ইনিশিয়াল স্টেজে দেখুন এরা কিন্তু এখানে অবস্থাটা খারাপ করে রাখে। তো যদিও এইসব দিনগুলো এড়িয়ে কিন্তু কাজ করা উচিত। দেখুন এখন কাজ করতে করতে যাচ্ছে এখানে, তো যদি এটা এরকম করে করতে যায় তাহলে তো এটা অবভিয়াসলি এই জায়গাটা নষ্ট হবে। এটা সিবিটি লেয়ারের প্রথম লেয়ারের কাজ হচ্ছে। জানি না, আমার চেয়ে তারা ভালো বুঝবেন, তারা ইঞ্জিনিয়ার, তারা হয়তো বুঝেই করছেন। তো যাই হোক, আমি সাধারণ মানুষ, আমি শুধু আমার ভয়েসটা রেজ করতে পারি, আর কোনো কিছুই না। তো বাকি আপনারাও বলবেন যারা ওখানে লোকাল আছেন, তো আপনারা জানাবেন যে এই এই রাস্তার অবস্থা আহ, দিনে দিনে কি শুধরাচ্ছে না আরো ক্ষতি হচ্ছে এইসব কারণে, সেটা জানাবেন। এছাড়া কিন্তু প্রচুর কাজ হয়েছে, নো ডাউট, এখানে কিচ্ছু বলার নেই যে কাজ হচ্ছে না, খুব কাজ হয়েছে। কিন্তু বর্ষা আসন্ন, তো কাজের গতি অনেকটাই কমবে। আর এই এরিয়াটা দেখুন, এটা হচ্ছে কামদেবপুর হাট। কামদেবপুর হাটের একটুকুনি পরে, কিছুটা পরে, যেটা সন্তোষপুর মোড়ের দিকে যাচ্ছি। আর এই সব এরিয়া দেখুন পুরো পরিষ্কার করে এত বড় এরিয়া করা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। তো আমরা চাই এরকমই রোডটা থাকুক, খুব তাড়াতাড়ি এই রোডটা হয়ে যাক, খুব আশাবাদী এই রোডটা নিয়ে। তো আমরা চাই এই রোডটা তৈরি হয়ে যাক খুব তাড়াতাড়ি। এখনো বহু জায়গায় কাজ চলছে, পার্ট 1 পার্ট 2 মিলিয়ে দেখালাম যে প্রচুর কাজ কিন্তু এখনো পেন্ডিং, আবার প্রচুর কাজ কিন্তু এই ইতিমধ্যে তারা করেছে। তো এটা দেখেই ভালো লাগছে। আর পুরো কাজটাই করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানি। খুব দ্রুত গতিতে এই কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করবো আগামী দিনে যেহেতু 2026-এর আগস্ট মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, এখন এটাকে এক্সটেন্ড করে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। দেখা যাক ডিসেম্বরের মধ্যে, আমার মতে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি অপারেশনাল হবে না, কিন্তু 80% তারা কাভার করে ফেলবে। দুই দিকের থেকে রাস্তা কিন্তু ট্রাফিক স্মুথ করে দেবে। পরে যে সবের কাজ থাকে, লাইটিং ফাইটিং, ইউটিলিটি শিফট, সেগুলো তো আস্তে আস্তে হবে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের ভিডিও, আপনাদেরকে পার্ট 2টা দেখালাম। তো এরপরে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। আর আমি তো আমারটা দেখালাম, আপনারটা আপনারা দেখান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, যারা আপনাদের সাথে তর্ক করে কই NH12 কাজ তো হচ্ছে না, তাদেরকে দেখিয়ে দিন ভিডিওটা শেয়ার করে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক এনার্জি দেয়, অনেক মোটিভ করে যে আরো নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করতে আপনাদের সামনে, আরো নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।